আর ফায়ার অ্যালার্ম বাজার পরেও আমি দেখছি অনেক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা লরেন্স সোয়েটার ফ্যাক্টরি সম্বন্ধে কথা বলবো, যে এই ফ্যাক্টরিতে কীভাবে শ্রমিকদেরকে ট্রেনিং দেওয়া হয় আত্মরক্ষার জন্য। কারণ বিপদ যে কোনো সময় ঘটতে পারে, একটা ফ্যাক্টরিতে যে কোনো সময় আগুন লাগতে পারে বা অন্যান্য দুর্ঘটনা ঘটতে পারে। তাতে যাতে শ্রমিকরা আতঙ্কিত হয়ে নিজেদের জীবন বিপন্ন না করে এবং একে অপরকে ধাক্কা মেরে নিজে বাঁচার জন্য একে অপরের উপর ঝাঁপিয়ে না পড়ে, এতে নিজেও বাঁচতে পারবে না এবং সবাই মরবে। আর এই জন্যই প্রতি 90 দিনের মধ্যে প্রত্যেক শ্রমিকদেরকে ট্রেনিং দেয় কর্তৃপক্ষ, যাতে কোনো দুর্ঘটনার মধ্যে আতঙ্কিত না হয় এবং নিজেরাই নিজেদের জীবন রক্ষা করতে পারে, দুর্ঘটনা যাতে শান্ত থাকতে পারে। এর জন্য দুর্ঘটনা পারে, মানুষে আহত হয়, নিহত হয়, অথচ একটা ফ্যাক্টরি খালি হতে মাত্র 1.5 থেকে 2 মিনিট সময় লাগে। আর 1.5 থেকে 2 মিনিটের মধ্যে যে কোনো দুর্ঘটনাই বেশি বাড়তে পারে না। এর জন্য লর্ডস কোম্পানির কর্তৃপক্ষ প্রতি 3 মাস মানে 90 দিনের মধ্যেই প্রত্যেক শ্রমিকদেরকে ট্রেনিং দিয়ে থাকে নিজেদের আত্মরক্ষার জন্য। দেখুন, উপর থেকে মানে সম্পূর্ণ ফ্যাক্টরির শ্রমিকরা আসতে বেশিক্ষণ সময় লাগে না। তারা অ্যাসেম্বলি মাঠে আসতেছে, কর্তৃপক্ষ অ্যাসেম্বলি করছে, তাদেরকে ট্রেনিং দেবে কর্তৃপক্ষ, অ্যাডমিন অফিসার ওনাদেরকে কথা বলবেন, কিছু দিক নির্দেশনা দেবেন এবং তারপরে তাদেরকে চলে যেতে হবে বলবেন। আর তারপরেই যারা ফায়ার কর্মীদেরকে ট্রেনিং দেবে কর্মী, যে আগুন লাগলে কিভাবে পানি ব্যবহার করতে হবে, কিভাবে আগুন নিভাতে হবে, সেই সম্বন্ধে প্রতি 90 দিনের মধ্যেই ফায়ার কর্মীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং তাদেরকে পরীক্ষা করা হয় যে তারা কতটুকু দক্ষ এবং কীভাবে তারা আগুন লাগলে আগুন নিভাবে এবং কোনো দুর্ঘটনা ঘটলে তারা কীভাবে সেখানে দুর্ঘটনা মোকাবেলা করবে। আর প্রত্যেকটা শ্রমিকদেরকেই বারে বারে বলা হয় যে সবসময় নিজে আত্মরক্ষার জন্য চিন্তিত হবেন না আর দুশ্চিন্তা করবেন না। সবাই বিপদের সময় নিজের জ্ঞানকে কন্ট্রোল রাখবেন, আতঙ্কিত হবেন না, কারণ আতঙ্কিত হলে আপনার নিজের বুদ্ধি হারিয়ে যাবে আর আপনি তখন ওই দুর্ঘটনার মধ্যে বিপদের মধ্যে মোকাবেলা করতে পারবেন না। অতএব সবসময় যে কোনো বিপদের মধ্যে নিজের জ্ঞান খাটাতে হবে এবং জ্ঞান ধরে রাখতে হবে, আর আতঙ্কিত হওয়া যাবে না। আপনারা সবাই সবসময় কোনো দুর্ঘটনা দেখলে, কোনো দুর্ঘটনাজনিত কোনো কিছু দেখলে সাথে সাথে উদ্ধার কর্মীদেরকে জানাবেন, ফায়ার ফাইটার কর্মীরা আছে তাদেরকে জানাবেন, আর নয়তো কর্তৃপক্ষকে জানাবেন। আর সবাই সুন্দরভাবে আস্তে আস্তে করে সবাই বেরিয়ে যাবেন ফ্যাক্টরি থেকে। আর ফ্যাক্টরিতে খুব সুন্দর ব্যবস্থা আছে শ্রমিকদের নামার জন্য, কারণ এই লরেন্স ফ্যাক্টরি বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ একটা ফ্যাক্টরি, যে শ্রমিকদের সুবিধার জন্য, শ্রমিকদেরকে নিজেদের ওই শ্রমিকদের নিরাপত্তার জন্য। কারণ এই লরেন্স ফ্যাক্টরির মধ্যে 3টি সিঁড়ি আছে বড় বড়। শ্রমিকরা যেভাবে ইচ্ছা সেভাবে নামতে পারে। একটা সিঁড়ির ভিতরে, একটা ধাপের ভিতরেও লাইনে প্রায় 15 থেকে 20 জন একসাথে নামলেও কেউ কারোর সাথে ধাক্কা লাগবে না। খুব সুন্দর সিস্টেম আছে। অথচ অনেক ফ্যাক্টরি আছে বাংলাদেশের মধ্যে, যেসব ফ্যাক্টরির মধ্যে সিঁড়ি থাকে একটা, আর তাও থাকে হলো ছোটো, যেটার মধ্যে শ্রমিকরা নামতে গেলে একে অপরের উপরে ধাক্কা লাগে আর একে অপরের উপরে ঝাঁপিয়ে পড়ে, তখন দুর্ঘটনা বাড়ে, মানুষ আহত হয়, নিহত হয়। এর জন্য অতএব বাংলাদেশের প্রত্যেকটি ফ্যাক্টরিতেই কমপক্ষে 2 থেকে 3টি সিঁড়ি রাখা দরকার 3 সাইড দিয়ে, যাতে শ্রমিকরা যেভাবে পারে সেভাবে নামতে পারে, তাড়াতাড়ি যত দ্রুত পারে নামতে পারে। কারণ যে কোনো ফ্যাক্টরিতে একটি করে সিঁড়ি রাখা অবশ্যই উচিত না। প্রত্যেকটা ফ্যাক্টরিতে কমপক্ষে 2 থেকে 3টি সিঁড়ি থাকতে হবে। যাই হোক, দেখুন যে লরেন্স ফ্যাক্টরির কর্তৃপক্ষ শ্রমিকদেরকে কিছু দিক নির্দেশনা দিচ্ছে এবং দিক নির্দেশনার পরে তাদেরকে যার যার কর্মস্থলে চলে যেতে হবে। তারা চলেও যাবে। তারপরেই ফায়ার ফাইটারগণরা
তাদের কর্মকাণ্ড শুরু করবে পরীক্ষা দেওয়ার জন্য, আর কর্তৃপক্ষ তা পরীক্ষা নেবে। কর্তৃপক্ষ অ্যাডমিন অফিসার তাদেরকে দিক নির্দেশনা দিয়ে তাদের সাথে কথা বলে তাদেরকে চলে যেতে বলেছে। তারা দেখুন সারিবদ্ধভাবে চলে যাচ্ছে, শ্রমিকরা সারিবদ্ধভাবে সুন্দরভাবে চলে যাচ্ছে। এখন কর্তৃপক্ষ ফায়ার ফাইটারগণদেরকে তৈরি হতে বলছে যে আগুন লাগলে কীভাবে পানি ব্যবহার করতে হবে এবং কীভাবে আগুন নেভাতে হবে তা পরীক্ষা করবে। ওই দেখুন ফায়ার ফাইটার কর্মীরা আগুন নিভানোর জন্য কেমন ট্রেনিং নিয়েছে তা কর্তৃপক্ষকে দেখাচ্ছে। প্রথমে পুশপাইপটি বের করলো পুশপাইপ বক্স থেকে, তারপর সেটা ব্যবস্থা করছে যে উপরে পানি দেওয়ার জন্য। কয়েকজন সেইটার নজেল নিয়ে সোজা যাচ্ছে এবং কেউ হলো পাইপ ঠিক করছে পানিটা যাতে সুন্দরভাবে বের হতে পারে, আর কয়েকজন ওই পানির লাইন ছাড়ার জন্য দাঁড়িয়ে আছে। কর্তৃপক্ষকে দেখাচ্ছে যে কীভাবে পানি ছাড়তে হবে, কীভাবে পানি ব্যবহার করতে হবে, কীভাবে আগুন নিভাতে হবে তার পরীক্ষা নিচ্ছে কর্তৃপক্ষ অফিসে অ্যাডমিন অফিসার। ইনিও একজন অ্যাডমিন অফিসার কর্তৃপক্ষ। উনিও পরীক্ষা নিচ্ছে, উনিও দেখছে কর্মীদেরকে, পর্যালোচনা করছে। মাঠে আরেকজন আছে পর্যালোচনা করছে, তাদেরকে ট্রেনিং দিচ্ছে। এই যে দেখুন, এই যে পানি ব্যবহার করছে, উপরে কিভাবে পানি ব্যবহার করছে, যে কত উঁচু উঠতেছে পানিগুলো, যে অনেক সময় অনেক জায়গাতে যাওয়া যায় না, তখন বাইরে থেকে ব্যবহার করতে হয় বা দূরে থেকে পানি ব্যবহার করতে হয় আগুনের মধ্যে। আগুন যখন জ্বলে ওঠে তখন আওতার বাইরে চলে যায়, তখন সামনে যাওয়া যায় না, তখন দূর থেকে যেখানে পারে দূর থেকে তখন আগুন ব্যবহার করতে হবে। এই আগুনে পানি দিতে হবে, আগুন নিভানোর জন্য দূর থেকে পানি ব্যবহার করতে। কোম্পানির মালিক তাদের ভালোর জন্য, কারণ শ্রমিকদেরকে ভালো রাখার জন্য, শ্রমিকদের সুবিধার জন্য সব কিছুই করতে পারে। ধন্যবাদ তাদেরকে। প্রত্যেক 90 দিনের মধ্যে ফায়ার ফাইটার কর্মীদেরকে ট্রেনিং দেওয়া হয় অগ্নি নিভানোর জন্য এবং পরীক্ষা নেওয়া হয় তাদেরকে প্রতি 90 দিনের মধ্যে।